আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وديا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সত্যের সংগ্রামী ফোঁটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই ডাক ভেসেছিল বাতাসে, সাড়া দিল শত তার আকাশে। হতে হবে নির্ভীক সত্যের সৈনিক, ইসলামে বিপ্লবে ডাকে বার। আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই, আমাদের কেন যেন ডেকে যায়। সেই ডাক সুমহান আল্লাহ, তারপরে ডাকে শুধু বারবার। হতে হবে নির্ভীক সত্যের সৈনিক,
ইসলামে বিপ্লবে ডাকে বাপ, আমাদেরই কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই, আমাদেরই কেন যেন ডেকে যাই। সাদ্দাক দয়া রব্বানা, সমস্ত তারিখ এবং প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন। সে মহান মনিবের দরবারে দিল থেকে মন থেকে কৃপণতা উজাড় করে মহব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান ফি ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদ লাকাল হামদ কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া আযীমি সুলতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার হলাম, তথাপিও তার প্রিয় হাবিব বিশ্ব মানবতার মুক্তির দূত সররে কায়নাত শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন নবীকুল শিরোমণি নবীকুল শিরোভূষণ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম উদ্ভাসিত হোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে মানুষ, তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো, অথচ তোমরা ছেলে মৃত্যু আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করেছেন। এই জিন্দা থেকে আবার মৃত্যু ঘটাবেন, আবার মৃত্যু থেকে জিন্দা করবেন, আবার সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, এ কথা আজ বৈজ্ঞানিক সম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা। মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। মানুষের উৎপত্তি কোথা থেকে এলো, কোরআনুল কারীম তা পরিষ্কার করে বলেছেন। তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছিল তুমি দেখো। সন্তান মায়ের জরাতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীটার মায়ের ডিম্বাণু, অর্থাৎ এ দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিণ্ডই এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গিত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। কোরআনুল কারীম বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, দুনিয়ায় কেউ তোমাকে জানতো না, চিনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোথা থেকে এলে? কোরআনুল কারীম থেকে তা পরিষ্কার করে জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মাতগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। পুরুষের এবং মহিলাদের ওভাম দুটি দিবে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানির ফোঁটাকে রক্তে পরিণত করে দিয়েছি। এই জমাট রক্তকে গোশত বানালাম, কষি কষি হাড় দিয়ে একটি বডি, একটি টাস্টান তৈরি করলাম। তারপরে কি করলাম? ফাকাসাউনাল ইজামা লাহমা। এরপরে
গোশত দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়ে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। মায়ের পেটের ভিতরে ফি করারিম মাকিন একটি সুরক্ষিত জায়গায় আমি তোমাকে রেখে দিয়েছিলাম, যেখানে কোনো রোগ যেতে পারতো না, কোনো অসুবিধা হতো না। এমন একটি জায়গার ভিতরে যেখানে জীবাণু প্রবেশ করার কোনো ক্ষমতা নেই। সুন্দর একটি কভার প্যাকেট ভিতরে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। আজ কুফরি করার মাধ্যমে আমাকে অস্বীকার করছো। ওই গর্ভের মধ্যে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডে আকারে মায়ের গর্ভ থেকে অবসান করে দিতে পারতাম। দুনিয়ার মুখ দেখতে পারতে না। মায়ের পেটের ভিতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতাম, বিকলম্ব করে দিতাম, পঙ্গু করে দিতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে বানালাম শোনো। মায়ের পেটের ভিতরে যখন শিশুর ক্ষুধার উদ্রেক হলো, রুহু যখন এসে গেল, যখন খাবারের প্রয়োজন হলো, দুনিয়ার কোনো মা বাপ, নেতা, ডাক্তার, চিকিৎসা বৈজ্ঞানিক মায়ের পেটের সন্তানের খাবারের সরবরাহ করতে পারে না। আল্লাহ পাক বলেন, তুমি কি খাবে ব্যবস্থা আমি করেছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়েছি। মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সঙ্গে সংযোগ করে দিয়েছি। আরও ইত্যাদির মাধ্যমে মায়ের রক্ত দিয়ে তোমাকে তিলে তিলে আমি বড় করেছি। রক্তটা মুখে লাগাইনি, মুখে লাগালে পরে নাপাক রক্তে মুখটা নাপাক হয়ে যাবে। নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়া আসার পর আমার এই পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর নামের জিকির করতে পারো। এমন সুন্দর করে তোমারে বানালাম। এরপর বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম পৃথিবীতে যখন আসলে তখন ক্ষুধার যন্ত্রণায় তুমি কাঁদতেছিলে। তখন তুমি যদি মরেও যেত, তোমার কান্না ছাড়া তোমার কোনো ভাষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। মায়ের গর্ভ থেকে এমন এক অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুঁশ নেই, জ্ঞান নেই, কথা বলতে পারো না। পায়খানার ভিতরে পরে প্যাঁ প্যাঁ করে কাঁদতে থাকো। তোমার মুখে কোনো ভাষা নেই কান্না ছাড়া। আমি তোমার আল্লাহ, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার রব। তোমার ভাষা নেই বলে মায়ের কলিজার ভিতরে আমি তোমার প্রতি এক দুর্বৃত্তি মহব্বত পয়দা করে দিয়েছি। তোমার কান্না তোমার মায়ের বুকের ভিতরে সেল দিয়ে যায়। তুমি যখন কাঁদো, কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, হাজারো কাজ ফেলে মা দৌড়িয়ে এসে তোমাকে কোলে নেয়। তুমি কি খাবে? কেউ তৈরি করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়া আসার আগে তুমি কি খাবে তার ব্যবস্থা আমি আল্লাহ পাক করেছি। আমি এমন স্রষ্টা, তুমি দুনিয়া আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের উপরে তোমার খাদ্য গরম করে আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। এ খাদ্য শুধু খাদ্য নয়, এটা রোগের প্রতিষেধক ঔষধ। বাচ্চাটি পেটের ভিতরে একটি কাভারের মধ্যে ছিল, ওখানে কোনো রোগ জীবাণু ছিল না। এই পৃথিবীতে অক্সিজেনের ভিতরে হাজারো রোগ জীবাণু ছড়িয়ে আছে। মানুষের শ্বাস নিঃশ্বাসের হাজারো রোগ জীবাণু ঘুরছে। এরকম একটা পৃথিবীতে এসেছে। আসার পর কচি স্বাস্থ্য কচি শরীর প্রতিরোধ করবে কি করে? সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছে। আজকে চিকিৎসা বিজ্ঞানের তা স্বীকার করেছে। অনেক মা তার সন্তানকে দুধ দেন না, নিজের শরীর ভালো রাখার জন্য চিন্তা করে। এটা অত্যন্ত নির্মম কাজ। বাচ্চাকে দুধ খালে বাচ্চার সাথে মায়ের মহব্বত বৃদ্ধি পায়। সুতরাং যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মহব্বত পয়দা করে দিলেন, সে আল্লাহ পাক বলেছেন, খবরদার ওই মাকে ভুলে যেও না। মাকে সম্মান করো, মা বাপকে শ্রদ্ধা করো। বউ পেয়ে, সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না। অনেক ভদ্রলোক আছে মায়ের কথা ভুলে যায়, স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপরে অত্যাচার করেন। তাই আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তোমার পূর্বপক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা সিদ্ধান্ত হয়ে গেছে,
আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের ইহসান করো, খেদমত করো, তাকে ভালোবাসো, উপকার করো। মা বাপের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, তাদের সাথে কিভাবে আচরণ করবে, তাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক কথাবার্তা বলো, মাথায় ঝাঁকি দিয়ে চোখ গরম করে কখনো আঘান্বিত করে কথা বলো না। তুমি সন্তান, তোমার জন্য সবচেয়ে বড় পীর হলো তোমার মা, তোমার আব্বা। মাওলানা সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, আর কিন্তু মা বাপের দোয়া সন্তানের জন্য কবুল হবে 100% সিওরিটি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার মধ্যে একজন হলো মাজলুম, দ্বিতীয় হলো মুসাফির, তৃতীয় হলো মা বাপ। যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাপের জন্য আমার কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রভু, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহ ভালোবাসা দিন লালন পালন করেছে, তুমি আমার মা বাপকে সেভাবে তোমার রহমতে কোলে লালন পালন করো। প্রত্যেক নামাজের পরপরই পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আমি পৃথিবীর মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এবং প্রসব করেছে বেদনার সাথে। গভীর রাতে মানুষ সব যখন ঘুমিয়ে যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়ে পা দিয়ে লাথি মারে। প্রচণ্ড শীতের রাতে গায়ের লেপটাকে সরিয়ে দিয়ে মা একবার দাঁড়ায়, আরেকবার বসে, আবার দেওয়ালের সাথে হিলান দেয়, হিলান দিয়ে দাঁড়িয়ে যায়, কষ্ট করে রাতটা কাটিয়ে দেয়। আবার সারাদিন সংসারের জন্য রান্না বান্নার কাজ করে, সকলকে খাওয়ায়। মা শেষের দিকে এক প্যাট খেতে বসলেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, ঘোষা মেরেছে, নড়াচড়া করেছে, ক্ষুধা রয়েছে পেটের ভিতরে, খেতে পারলেন না, বেদনা শুরু হয়ে গেল। খাবারের প্লেটটা ঠেলতে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে 1টা 2টা দিন নয় 10টা মাস পর্যন্ত সন্তানকে পেটের ভিতরে নিয়ে একটি জীবিত মানুষ আরেকটা জীবিত সন্তানকে পেটের ভিতরে নিয়ে নড়াচড়া করেছেন, চলাফেরা করেছেন। কিতাবের ভিতরে এসেছে রাতের বেলায় মা ঘুমাতে পারলেন না সন্তান নড়াচড়ার কারণে। পুরো রাত ইবাদত করলে যে সব হতো, যেই সব পাওয়া যেত, আল্লাহ পাক ওই সব মায়ের আমল নামায় লিখে দেন। জোরে গণ সুবহানাল্লাহ। সন্তান পেটে থাকার কারণে পেট ভরে খেতে পারলেন না, ক্ষুধায় কষ্ট পায়। 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব মায়ের আমল নামায় লিখে দেন। খবরদার মায়ের সঙ্গে পিতামাতার সঙ্গে বেয়াদবি করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর খেদমত করব কার? তিনি উত্তর দিলেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। পিতার থেকে 3 গুণ মায়ের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আজকাল ইসলামের শত্রুরা বলে থাকেন যে ইসলাম নারীর অধিকার আদায় করেনি, একমাত্র ইসলামী নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে নববীতে বসে আছেন, এক বৃদ্ধা মহিলা মসজিদের ভিতরে প্রবেশ করলেন। হুজুর বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন, তা অনেকেই প্রত্যাখ্যান করতে লাগলেন। বুড়ি যখন কাছে এলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদরটি বুড়ির জন্য বিছিয়ে দিলেন। বুড়ি চাদরের উপরে বসলেন। কথাবার্তা সারা হয়ে যাওয়ার পর বুড়ি যখন বিদায় হবেন, হুজুর আবার দাঁড়ালেন। বুড়ি যখন চলে গেলেন, সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ,
কিছুই বুঝলাম না। একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান। আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বললেন, আমার সবাই কেরামেরা, তোমরা জানো না, এই মহিলাটিকে চিনতে পারোনি? আমি আমার মায়ের দুধ জীবনে তেমন কিসমতে হয়নি, যার কোলে দুধ খেয়ে আমি বড় হয়েছি। ইনি আমার সে দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের সম্মান দিয়েছেন। খবরদার মাকে অসম্মান করবেন না, মাকে সম্মান শ্রদ্ধা করবেন। আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য আপনারা হাদিয়া দিয়ে থাকেন, আমি তা নিষেধ করব না। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। কিন্তু আমি বলতে চাই, পীর বুজুর্গদের কাছে, আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়ে আল্লাহকে যতটা খুশি করতে পারবেন, এ ফলের মৌসুমে একটি ফল নিয়ে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এজন্য মাতা পিতাকে কাছে রেখে দেখাশোনা করার প্রত্যেকের কর্তব্য। মা এবং বাবা হলেন সবচেয়ে তোমার বড় হলো পীর। সন্তানের জন্য দোয়া করলেন, জিন্দেগি সফল হয়ে যাবে। আর যদি বদদোয়া করেন তাহলে জাহান্নামে ছাড়ার উপায় নেই। কোনো পীর সাহেব বদদোয়া করলে জাহান্নামে যাবে এমন কোনো কথা নেই। কোনো মৌলা সাহেব বদদোয়া করলে দুজকে যাবে এমন কথা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার মা তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত। খুশি রাখবেন, জান্নাত পাবেন। বেজার করবেন, জাহান্নাম পাবেন। এর মধ্যে কোনো সন্দেহ নাই। তোমার মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। লক্ষ টাকা খরচ করে খানায় খাওয়া যায়, যদি হালাল টাকা যদি না হয় হজ কিন্তু কবুল হবে না। আর যদি নিয়ত যদি ভালো না হয় তাও কিন্তু হজ কবুল হবে না। এজন্যে মা বাপ যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ জান্নাতে চলে যাবেন। এ কারণে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের জাতি, মায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়েছেন। মায়ের সম্মান আল্লাহ ও আল্লাহ রাসূল দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনাও আলা ওয়াহনি وفزلوا في أمائن أن اشكروا لي ولوالديك وإلى المصير। আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মাতাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, তাকে দুধ ছাড়তে সময় লেগেছে 2 বছর। আমি এটা এই জন্য করেছি যাতে করে সে আমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারে এবং তার পিতামাতার কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। আর তোমরা সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতিহুমা ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফান ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফানুবাইয়ুকুম বিমা কুনতুম তা'মালুন। কিন্তু যদি তোমরা ওপর মা আমার কাউকে শরীক করো, চাপ দাও, এই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা কখনো মেনে নিও না। দুনিয়ায় যাদের সাথে সদাব্যবহার বসবাস করতে থাকো আর অনুসরণ করো কেবলমাত্র সেই ব্যক্তির পথ যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়ে, এবং এরপর সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে এবং সেদিন তোমরা যা কিছু করেছিলে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। হযরত বায়েজিদ ছোট্ট বাচ্চা, গভীর রাতে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন। ছেলেকে বলতেছেন, বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমিয়ে গেছেন।
বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। পৌষ মাস, মাঘ মাস, শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। মা তাকিয়ে দেখলেন তার পাশেই বাইজিদ হাতে পানি নিয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। মা জিজ্ঞেস করলেন, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলেন, মা তুমি গভীর রাতে পানি চেয়েছিলে, আমি পানি ঘরে ছিল না বলে অনেক দূর থেকে আনতে হয়েছে মা। মা বললেন, গ্লাস রেখে ঘুমাওনি কেন? বাচ্চা বললেন, ঘুমাইনি এই জন্য যে তুমি যদি আমার পানি চাও, সময় মতো যদি পানি দিতে না পারি, তাহলে মা তোমার কষ্ট হবে, এজন্য ফজর পর্যন্ত আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। মা হাত থেকে পানি নিয়ে পান করলেন। বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পানিয়ে দিলেন। হযরত বাইজিদের মা উঁচু করে ফজরের নামাজ পড়ে সেজদায় চলে গেলেন। চিৎকার মেরে কেঁদে বললেন, আমার রব, আমার আল্লাহ, আমি বাইজিদের মা হয়ে আমি বাইজিদের জন্য দোয়া করি। বাইজিদকে আমার আজকে যা করেছে আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি বাইজিদের জন্য দোয়া করি, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানা দিও। দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন, আমার ইবাদত পরে তোমার পিতা মাতার ইবাদত করো, তাদেরকে সম্মান করো, তাদেরকে শ্রদ্ধা করো, তাদেরকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো, তাহলে তোমাদের কিসমত খুলে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে রাতের বেলায় কাঁদতেছেন। হুজুর বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর আমাকে মা মেরেছে। হুজুর বললেন, মা মারল কেন? অপরাধ করেছ, কোনো গোস্তাবি করেছ? আবু হুরায়রা বললেন, না হুজুর, আমি তো কোনো গোস্তাবি করিনি, তবে তোমাকে মারল কেন? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর আপনার দরবার থেকে ফিরতে আমার রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি এত রাতে কোথায় ছিলে? আমি মাকে বললাম, যার কদম চিনতে পারলে দুনিয়া জীবন ধন্য হয়, সেই দরবারের নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। আমার মা মুশরিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল, আমাকে ধরে মার আরম্ভ শুরু করলাম, আর বলল, হয় আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ছাড়ি, কোনটাতে তুমি রাজি? আমি আমার মাকে বললাম, মা তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তিতে আমার পিটাও, আমারে মারো, মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও। তোমার বাড়ি সহ তামাম দুনিয়া ছাড়তে পারি, তবু আল্লাহ রাসূলের কদম মোবারক ছাড়তে পারি না। হুজুরের কাছে এসে বললেন, হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়েছে, বের করে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছুই করার নাই।